হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। সেই জায়গাটা একটু অপেক্ষা করো, দেখতে পারবে। সবাই আমার সঙ্গে ছোট্ট একটি ব্লগ বানিয়েছি, সেটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা ৪-৫ জনাই মিলে বেরিয়ে পড়েছি। মা, মিঠি, আমি, ঠাকুমা আর গোপাল। আর যে টোটো চালাচ্ছে সে আমাদের জামাইবাবু। তো দেখতে পাচ্ছ, এটা টেকনো সিটি ছিল, ওটা টেকনো স্কুল। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজটি হচ্ছে, আজকে আমি আমার গুরুদেবের বাড়ি যাব। যেহেতু আমার হাজবেন্ড নেই, সেহেতু আমি একাই, মা, আমি, মিঠি, ঠাম্মা, দাদা, ভাই, জামাইবাবু সবাই মিলে যাচ্ছি। চলে এসেছি আমরা। মা বললো একটা শাড়ি লাগবে, এর জন্য চলে এসেছি শাড়ি নিতে। শাড়ি নেওয়া হয়েছে, তারপরে আমরা গুরুদেবের বাড়িতে ঢুকলাম। আজ গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান, নিমন্ত্রণ করেছিল, এর জন্য গেলাম সবাই মিলে। আর প্রসাদ পাওয়া তো খুব ভাগ্যের বিষয়, এর জন্য প্রসাদ খেতেও চলে গেলাম। এই যে এখানে গুরুদেবের বাড়িতে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন। আমরা 12টার সময় গেছি, তখন ভোগ আরতি ও নাম সংকীর্তন হচ্ছিল, এবং এখানটায় যেটুকুনি পেরেছি আমি তুলে ধরলাম। আর দেখতে দেখতে হয় যে কীর্তনের সময় কত লোক, কত মানুষের ভিড়ে সবাই কত আনন্দ করে, উৎসব করে, নাচে ও কীর্তন করে, নাম গান সংকীর্তন করে। আমিও গেছি। ওই যে পিছনে ওটা একটা ঠাকুর ছিল। আমি আর মা ঠিক করলাম যে গুরুমা গুরু বাবার সঙ্গে দেখা করে আসি। তো গিয়ে দেখা করার পর ওই যে ওপরে উঠে এই যে ভোগ, এগুলো সব যে প্রসাদ বিতরণ করার জন্য। মা আর মিঠি ক্লান্ত হয়ে গেছে বলে তাই বসে আছে। মিঠির শরীরটা খারাপ। মিঠিকে আমি বলছি সবাইকে হাই বল, তাই মিঠি হাই বলেছে। আর আমিও সাইডে ছিলাম। আমরা খেতে বসে গেছি। এই যে মহাভোগ দিয়ে গেছে এখানে প্রসাদ, হাতে একটুখানি ফল পেয়েছি, সেটুকুনি আমাদের কাছে মহাভোগ। খিচুড়ি আর আলুর দম করেছিল, খুবই ভালো প্রসাদ, যেহেতু খুবই ভালো। পায়েস তো আমার খুবই ফেভারিট, আর হচ্ছে চাটনি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আজকেই এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।